হ্যালো এভরিওয়ান, আমি ক্রিয়েটিভ বাঙালি, কিন্তু কি ক্রিয়েট করব সেটা আজকেও ভুলে গেছিলাম। আমার মাথা থেকে কেন কিছু বেরায় না, এই ভাবনা ভাবতে ভাবতে আমার মাথা আমাকে বলল, তুই আমার জন্য কখনো কিছু করেছিস যে তোর জন্য আমি ভাববো? কথাটা তো সত্যিই কইছে, আমি তো মাথার জন্য কিছুই ভাবি না। তারপর ভাবলাম সস্তায় কি অবস্থা করা যায়, কারণ আমার কাছে আবার বেশি টাকা নাই। তখনই মাথায় আসলো নিমন্ত্রণ বাড়ি থেকে তো কটা শোলার পাতা নিয়ে এসেছিলাম, ওগুলো দিয়ে একটা ব্যবস্থা করি। কার মাথায় হয়তো এই ভাবনা আসে যে কি এমন ক্রিয়েট করে, শুনি নাম আবার রাখছে ক্রিয়েটিভ বাঙালি। অ্যাকচুয়ালি আমি যে বাঙালি সেইটাই প্রমাণ করতে চাইছিলাম। আর বাঙালি মানেই তো বুদ্ধির জাহাজ, শয়তানি বুদ্ধি হোক বা গাধার বুদ্ধি, বুদ্ধি মানেই বাঙালি, তাই ক্রিয়েটিভ বাঙালি। তাই মোটুকে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে সেটা তো বললে না। আর আমার এই চ্যানেলটা একদম নতুন, কোথাও যেও না, একটা সাবস্ক্রাইব করে যাও আর একটা লাইক কমেন্ট করতে কি এমন প্রবলেম হয়। এই যে দেখো আমার হংসরাজ ধীরে ধীরে কেমন সেজে উঠছে, আর যতই সাজানো হচ্ছে রূপটাও কেমন পাল্লা দিয়ে ফুটছে, দেখেছো? আর একটু অপেক্ষা কইরাই ফেলো, তারপর হংসরাজের ফাইনাল লুক আমি তোমাদের সামনে নিয়ে আসবো। প্রথম দিকে মাতব্বরি করে এই সাদা পুঁতিগুলো বসিয়ে দিয়েছিলাম, তারপর দেখলাম আমার হংসরাজ একদমই নিতে নারাজ। আমি সাদা মানে আমাকে সাদাই রাখবে, স্ট্রিক্টলি বলে দিল। তারপর কি করব, পুঁতিগুলো আবার খুলে এই সোলার বলগুলো কেটে কেটে বসিয়ে দিলাম। সত্যিই আমার মোটা মাথায় কিচ্ছু নেই, সবার থেকে শুধু বুদ্ধি ধার করে করেই চলতে হয়। আর এই যে দেখো আমার হংসরাজের সাদা মেঘের পালকের মতো ফাইনাল লুক দেখে আমি সত্যিই আপ্লুত। এতটা সুন্দর হবে আমি সত্যিই ভাবিনি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এমনিতে আমার সাদা রঙের মুকুটের থেকেও একটু অফ হোয়াইট কালারটা বেশি সুন্দর লাগে, কিন্তু এই মুকুটটা যে সাদা হলেই এতটা সুন্দর লাগবে আমি ভাবতেই পারিনি। ফার্স্ট ভেবেছিলাম একটু হয়তো কালার করে দেবো, তারপর সবাই বলল এটা সাদা বলেই এতটা ফুটেছে। তোমরা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।